একটা ছোট্ট সবুজ বন ছিল। বনের মধ্যে থাকতো এক চালাক শিয়াল। শিয়ালটা সব সময় নতুন কিছু ভাবতো, কখনো কখনো হঠাৎ লাফ দিত, হেসে মজার কাণ্ড করত, আর ঝর্ণার পাশে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে আনন্দ করত। সেই বনের এক কোণে থাকতো এক ভীতু বনমোরগ। সে সবসময় ছোট্ট ছোট্ট জিনিসে ভয় পেত, পাতার শব্দ, হালকা হাওয়া, এমনকি নিজের ছায়াতেও। কিন্তু সে খুবই বন্ধুসুলভ এবং বুদ্ধিমান। বনমোরগ একা থাকলেও সব সময় চাইতো কেউ তার বন্ধু হোক। একদিন শিয়াল ভাবলো, আজ আমি বনমোরগের বন্ধু হব। শিয়াল ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বনমোরগের কাছে এলো। ভীতু বনমোরগ কেঁপে উঠল। শিয়াল ভাই, তুমি কি আসছো? শিয়াল হেসে বলল, হ্যাঁ, আমি তোমার বন্ধু হতে এসেছি। আমরা একসাথে গল্প করব, হাসবো, আর একে অপরকে সাহায্য করব। বনমোরগ একটু অবাক হয়ে বলল, সত্যি? তুমি সত্যিই আমার বন্ধু হতে চাও? শিয়াল বলল, হ্যাঁ, তুমি ভীতু হতে পারো, আমি চালাক। আমরা একসাথে থাকলে একে অপরকে সাহস দিতে পারি, মজা করতে পারি, আর একসাথে অনেক আনন্দ উপভোগ করতে পারি। ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজনে বন্ধু। আমি তোমার সঙ্গে থাকলে সাহস পেতে পারি। তারপর তারা জঙ্গলে একসাথে হাঁটতে লাগলো, গাছপালার নিচ দিয়ে হেঁটে গল্প করলো। শিয়াল মজার কথা বলল, বনমোরগ হেসে উত্তর দিল। শেষে তারা ঝর্ণার পাশে এলো। শিয়াল বলল, দেখছো, বন্ধু থাকলে ভয় আর থাকে না। আমরা একসাথে থাকলে সব কিছু মজা হয়ে যায়। বনমোরগ হেসে বলল, হ্যাঁ, আমি এখন ভয় পাই না, কারণ তুমি আমার বন্ধু। আমরা একসাথে থাকলে সব কিছু সুন্দর লাগে। শিয়াল হেসে বলল, ঠিক বলেছ, বন্ধু থাকলে সব কষ্ট কমে যায় আর আনন্দ বেড়ে যায়। বনমোরগ বলল, আমিও খুশি শিয়াল ভাই। আজ থেকে আমরা একসাথে সব সময় থাকবো আর একে অপরকে সাহায্য করব। এরপর থেকে চালাক শিয়াল আর ভীতু বনমোরগ জঙ্গলে একসাথে থাকতো, গল্প করত, আর একে অপরকে সাহায্য করত, আর ঝর্ণার পাশে ঘুরে বেড়াতে আনন্দ করত।